ভারতবর্ষের ডাক্তারকে ভগবানের চোখে দেখা হয় এবং সেই ডাক্তার হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার আহ, যাকে বলে কোশ্চেন পত্র ফাঁস, কিভাবে দেখছেন? দেখুন, এটা আমরা অতীতেও দেখেছি। 2024 সালে লোকসভা ভোটের পরও এই নিয়ে একটা আন্দোলন হয়েছিল, কলকাতার বুকেও আন্দোলন হয়েছিল। সেখানে বলা হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম সেখানেও নিট ইউজি এবং নিট পিজি পরীক্ষা, মানে এমবিবিএস এবং এমডিএমএস এর পরীক্ষা বাতিল হয়ে গেছিল। আজকে আমরা আবার এক জিনিস দেখছি, 3 তারিখে পরীক্ষা হয়েছে, তার এক সপ্তাহের মধ্যে আজকে 12 তারিখ, আজকে ভারতবর্ষের সরকার নিট ইউজিটাকে বাতিল করে দিল। 22 লক্ষ ছেলে মেয়ে ডাক্তারি পরীক্ষায় বসে এবং তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় এই পরীক্ষার মাধ্যমে। এই ডাক্তারি পরীক্ষা, এই নিট পরীক্ষা আমরা অতীতেই বিরোধিতা করেছি, কারণ অতীতে যখন রাজ্যগুলোর হাতে ক্ষমতা ছিল, নরেন্দ্র মোদী সরকার আসার আগে, তখন একটা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হতো, একটা সেন্ট্রালের জয়েন্ট এন্ট্রান্স হতো। তো এই দুটোতে পরীক্ষা দিয়ে যেতে পেত, ডাক্তারি প্রবেশিকায় চান্স পেত। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছিল। নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম এই রাজ্যগুলোর থেকে সমস্ত ক্ষমতা তুলে নিয়ে একদম সবটাকে সেন্ট্রালাইজড করে দিল। সবটাকে, মানে সবটা উনি নির্ধারণ করবেন। নিয়ে কি করলেন? চূড়ান্ত দুর্নীতি। এই দুর্নীতির তদন্ত কে করবে? আর আজকে যখন রাহুল গান্ধী এবং দেশের সমস্ত বিরোধী দল চেপে ধরলো যে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, নিট পরীক্ষার পেপার লিক হয়ে গেছে, তখন ওদের মনে হলো নিট ইউজিটাকে পুরো বাতিল করে দিই। এই 22 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়ে এসেছিল 3 তারিখে পরীক্ষা দিয়ে, তাদের এত দিনের সংগ্রাম, এত দিনের তাদের নিজেদেরকে তৈরি করা, অধ্যাবসা, প্রিপারেশন, রাতের পর রাত জেগে তারা পরীক্ষা মানে পরীক্ষার প্রিপারেশন নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো কি হবে? আমি প্রশ্ন করতে চাই দেশের সরকারকে। উনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ। কাদের বিকাশ? যুবদের কোনো বিকাশ হলো না এটাতে। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। ওদিকে যে বিপুল পরিমাণে এক একটা কোশ্চেনের দাম এবং সেটা বিক্রি হয়েছে, তো কি মনে হচ্ছে কারা করছে বা কাদের কাছে এই টাকার অঙ্কটা যাচ্ছে? অবশ্যই দেখুন, যে কোনো দুর্নীতি তো সিস্টেমের মাধ্যমেই হয়। তো সিস্টেমে এখন কারা রয়েছে? বিজেপি সরকার রয়েছে কেন্দ্রে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে একই জিনিস হয়েছিল, 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছিল। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের সরকার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। টেটে দুর্নীতি হয়েছে, এসএসসি তে দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে। মানুষ মনে করেছে যে না, এবার আমরা এদেরকে পরিবর্তন করে একজনকে আরেকজনকে নিয়ে এসে দেখি যে এরা কেমন চালায়। সেই রায়কে আমরা সমর্থন জানাই। আমরা মনে করি মানুষ যে রায় দিয়েছে সেটা এই মুহূর্তে আমাদেরকে মাথা পেতে নেওয়া উচিত। কিন্তু একইভাবে নিটের মতো পরীক্ষা, যার মাধ্যমে ভারতবর্ষের ডাক্তার তৈরি হয়, ডাক্তার আমাদের কি করে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আজকে আপনি যখন হসপিটালে যাব, এই নিট পাস করা ছেলেমেয়েগুলোই তো আমাদের ট্রিটমেন্ট করবে। আর এরাই যদি পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে প্রশ্ন কিনে সেই ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে তো তাদের কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন উঠে যায়। এই প্রশ্নগুলোর উত্তর কি দেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? আমি প্রশ্ন করতে চাই, আমাদের রাজ্যের শিক্ষার দুর্নীতির জন্য যদি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যেতে পারে, আমি তাকে ডিপেন্ড করছি না, 100 বার সে জেলে গেছে, ঠিক হয়েছে, তার শাস্তি হোক, আমরা প্রত্যেকে চাই। যারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তাদের শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু যারা এই 22 লক্ষ ছেলে মেয়ে যারা রাত দিন পরিশ্রম করে নিজের প্রিপারেশন নিল, আজকে সে পেপার লিকের কারণে বলছে পুরো নিট ইউজিটাকে বাতিল করে দিল, তাহলে এই সমস্ত ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য এই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের তদন্ত করে কেন জেলে পাঠানো হবে না? আমি প্রশ্ন রাখছি। উনি দেখলাম দিয়েছে সিবিআই এর হাতে তদন্তভার। সিবিআই কার? সিবিআই তো ওনার। সিবিআইসি এখন সিআইডিও ওদের, সিবিআইও ওদের, ইডিও ওদের, সবই ওদের। তাহলে ওর সরকার দুর্নীতি করছে, ওই তদন্ত করবে, মানে এটার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবে। 2024-ও একইভাবে তদন্ত করেছে, আজও অব্দি নিটফল শূন্য, কিচ্ছু হয়নি। এটার তদন্ত নিয়েও আমাদের মনে, সাধারণ যুব ছাত্র ছাত্রীদের মনে প্রশ্ন রয়েছে। অপরদিকে বিরোধী দলনেতা, ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন এই বিষয় নিয়ে সরব হন, তখনই কিন্তু এটা বাতিল হলো। কি মনে হচ্ছে যে বিরোধিতা স্ট্রং, সেই কারণেই কি এটা সম্ভব হলো? অবশ্যই। দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার তো মূল কাঠামো, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মূল কাঠামোই হচ্ছে অপোজিশন পার্টিরা। একজন যদি মনে করে একনায়কতন্ত্র চালাবে, সেটাকে আটকে দিতে পারে একমাত্র বিরোধী দলগুলো। এবং আমি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে কুর্নিশ করি এই কারণে যে আজকে 2024-এর পর থেকে আমরা ভারতবর্ষের পার্লামেন্টে যে বিরোধী ঐক্য দেখতে পেয়েছি, আমার মনে হয় না ইমার্জেন্সির পরবর্তীকালে আর দেখা গেছে। ইমার্জেন্সির সময়টুকুনিতে দেখা গিয়েছিল, তারপর থেকে এই বিরোধী ঐক্য চোখে পড়েনি। আমরা অতীতে দেখলাম ডিলিমিটেশন বিল পর্যন্ত বাতিল হয়ে গেল এই বিরোধিতার চাপে পড়ে। আমি সমস্ত ভারতবর্ষের বিরোধী দলগুলোর কাছে অনুরোধ করব, যুব সমাজের মুখের দিকে তাকিয়ে, ছাত্র যুবর কথা মাথায় রেখে আপনারা এই নিট নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। ভারতবর্ষের ছাত্র যুব সমাজ আপনাদের সঙ্গে আছে।